আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদের ঢালাইটা দিয়ে দিলাম। তো কিছুদিন যাবত আপনারা দেখতে আছেন রড বাঁধতে আছে, রড কাটতে আছে। তো আজকে ফাইনালি আমাদের সব ক্লিয়ার হয়ে গেছে। এখন সবগুলা পিলার এখানে এনে এনে এখন দাঁড়া করানো হয়েছে। তো অবশেষে সবগুলা কলম দাঁড়া করানো হয়ে গেছে, এখন ঢালাইটা দিলেই হয়ে যাবে। তো দেখতে আছেন আপনার সুন্দর মতো সবগুলা পিলার দাঁড়া করানো হয়েছে, এখন আর কোনো আমাদের টেনশন নাই। তো এই অনেক টেনশন আসলাম, কারণ এতদিন যাবত বেশ কাটা ছিল, বৃষ্টি আইলে অনেক পরিমাণে একটা ক্ষতি হইতো, সেই ক্ষতির থেকে এখন মুক্তি পাবো। তো অলরেডি পানি দেওয়া হইতেছে, কারণ ওদিক দা গাড়ি নিয়ে আসতে আসতে যেহেতু ঢালাই করবো, এই কারণে ইটগুলো একটু পানি দিয়ে ভিজাই দিলাম, কারণ ভিজাইলে আমাদেরই লাভ হবে। তো সবগুলো ইটে পানি দেওয়া হয়ে গেছে, এখন দেখি ঢালাই মেশিনটা আইসা পড়ছে। তো এখন ফিটিং করব, ফিটিং করে আমাদের বিমগুলো ঢালাই করব। তো অলরেডি বিকাল হয়ে গেছে, জানি না রাত হয়ে যাবে নাকি। তো এদিকে বসে আছি আমি, সব কাজকর্ম করে ঢালাই কাজটা শুরু করে দেব। আলহামদুলিল্লাহ, সকল বাধা পেরিয়ে অবশেষে আমাদের ঢালাই দিনটা আইসা পড়লো। তো ভাবছিলাম সকালে দিব, অর্থাৎ তার পরের দিন। তো ওনারা বেড়ে ছুটি নেই, অর্থাৎ তার পরের দিন সার লাইতে যাবে দুইটা একসাথে, তো এই কারণে আজকে দিয়ে দিল। তো অলরেডি রাত হয়ে যাবে, বিকাল হয়ে গেছে, দেখি কিভাবে কি করা যায়। তো অলরেডি সবকিছু আইনে ওনারা রেডি করতে আছে, যেহেতু কিছুক্ষণ পরে বিমগুলো ঢালাই দেওয়া হবে। তো এদিক দিয়ে ওনারা ওনাদের সব কাজকর্ম শেষ করতে আছে, কারণ যেহেতু মেশিনারি জিনিস কিছু নষ্ট হবে, এই কারণে একটু ঠিকঠাক করে নিল। এখন সবকিছু রেডি করতে আছে, এখন স্টার্ট দেওয়া হবে। তো অলরেডি স্টার্টটা দিয়ে দিল, কারণ আমাদের বিমগুলো ঢালাই দেওয়া হবে। তো অবশেষে স্টার্ট দেওয়া হলো, এখন যা সোনারা এনে এনে হালাবে। তো অলরেডি কাজ শুরু করে দিল ওনাদের, দেখেন কিভাবে কি করে। তো অনেকেই দেখছে, হয়তো যারা গ্রামে থাকে তারা সবাই দেখে থাকে এই জিনিসটা। তো ঢাকায় এইসব দিয়ে কাজ করে নাকি জানি না, কারণ ওরা তো আরো বড় বড় জিনিস দিয়ে কাজ করে। তো আমাদের দেশে এভাবেই কাজ করে। তো অলরেডি ওনাদের মাল এক ফর্তা নামে গেছে, এখন আনতে হবে। তো যেহেতু প্রথম, এই কারণে আমার আব্বাই দিতে আছে। তো দেখেন আমাদের বাবাই প্রথম দেওয়া শুরু করতে আছে। তো এই দিক দিয়ে দেখেন কত সুন্দরভাবে দিয়ে দিল। তো এখন যা সোনার আইন হালাবে, এখন আর আমাদের কোনো কাজ নাই। তো যেহেতু প্রথমবার, এই কারণে একটু দিয়ে দিল। এখন আর দিতে হয়, এটা মুরব্বী নাকি অনেক আগে থেকে করে। তো এই যে ওনারা কাজ করতে আছে, দেখেন একের পর এক নিতে আছে, উড়াইতে আছে। তো ভাবেই আমাদের কাজটা চলতে আছে। তো অনেকক্ষণ কাজ করার পর সন্ধ্যাবেলায় হয়ে গেছে। তো দেখি সন্ধ্যা নেমে গেছে, অলরেডি রোদ পড়ে গেছে, এখন জাস্ট কোনো রকম আলোটা আছে। তো দেখেন সবাই সবার কাজে ব্যস্ত, অর্থাৎ কেউ ডালাই দিতে আছে, আর কেউ নিয়ে দিতে আছে। এদিক দিয়ে সবাই সাহায্য করতে আছে, আর আমি এদিক দিয়ে আপনাদের সাথে সাহায্য করতে আছে, যেহেতু আপনারা দেখবেন। তো অলরেডি ডালাই দেওয়া শুরু করে দিল, সন্ধ্যা এসে পড়লো, রাত হয়ে যাইতে আছে। তো আমি একটা লাইট লাগাই দিছিলাম ওনাদের সুবিধার্থে, যেহেতু রাত হয়ে গেছে, ওনাদের সুবিধার্থে, যেহেতু দেখে দেখে যাইতে পারে, এই কারণে একটা লাইট লাগাই দিলাম। তো কিছুক্ষণ পর পরে আমার পানি দেওয়া হইতে আছে, এই কারণে ঠিকঠাক মতো ভিডিও করা হইতেছে না। পানি দিতে হয়, ওখান থেকে গাইতে দিতে হয়, কারণ আমাদের নিজের জিনিস নিজেদেরই করতে হবে, ওনারা দ্বারা সুন্দর মতো করে দিয়ে যাবে না। তো আমাদের সবকিছু দেখা দিতে হয়, ওনারা করে। অলরেডি রাত হয়ে গেছে। তো এই যে দেখেন আমাদের মালগুলো কত সুন্দরভাবে গোলাইতে আছে। তো এটা তো যে হাত দিয়া করতে অনেক সময় লাগতো এবং অনেক কষ্টের প্রয়োজন হতো, যেহেতু মেশিন নামছে, এই কারণে মেশিন দিয়ে সব করা হয়। তো এই যে সবার কাজে ব্যস্ত, আর ঈদে আমাদের কাজে ব্যস্ত আমরা, কারণ আমাদের সবকিছু করতে হয়। বিশেষ করে সিমেন্টের বস্তাগুলা, সিমেন্ট গুলা যদি যারা যারা দেন, তাহলে আপনারই উপকার হবে, কারণ সিমেন্ট গুলা সবগুলো ওনারা দেয় না, কিছু সিমেন্ট ওনারা বস্তা লগে ফালাইয়া দেয়। তো এগুলো আবার নষ্ট হয়ে যায়। মোটরটা অনেক বেশি সাহায্য করেছে, কারণ আজকে হাওয়া ধরে না এবং কোনো ডিস্টার্ব দেয় না, এবং এই কারণে সুন্দরভাবে ঢালাইটা করতে পারছি। তো এই যে দেখেন রাত হয়ে গেছে, অন্ধকারের ভিতরে ওনারা কাজ করতে আছে, আর এই যে আমাদের কাজ করতে আছে, যেহেতু আমাদের কিছুক্ষণ পর গাইতে দিতে হয়, আমাদের সুবিধা হয়। তো আমার অবস্থা থেকে বুঝতেই পারছেন অনেকে যে কি কাজ করতে আছি আমরা। তো যেহেতু ঢালাইয়ের দিন, অর্থাৎ আমাদের কাজ করতে হবে, কারণ আমাদের জিনিস আমাদের সবকিছু করতে হবে। হাত পা ভরে গেলে কোনো লস হবে না, হাত পা ভরে গেলে দেওয়া যাবে, কিন্তু এই জিনিসটা নষ্ট হয়ে গেলে আর ফিরে পাওয়া যাবে না। এই কারণে 3 করে রাখতে আছি, কারণ পরবর্তী দিন এটা দিলে বেজান না হয়। তো দেখতে পাচ্ছেন কত কষ্ট করতে আছি। তো সবাই একটা করে লাইক করে দেন, যারা যারা এখনো লাইক করেননি অবশ্যই লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। আর যারা যারা এখনো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন। তো অবশেষে আমাদের ঢালাই দেওয়া হয়ে গেল, এখন বাজে রাত 10টা, অর্থাৎ অনেক দেরি হয়ে গেছে, যেহেতু রাত্রে আসছে ওনারা। তো নতুন নতুন ভিডিও পেতে দা জুবাইশুর পাশেই থাকুন। আবারও দেখা হবে, আল্লাহ হাফেজ।